দেশে দেশে যেখানেই সনাতন আক্রান্ত হয়েছে, সনাতন ভাইদের এক হবার সময় এখন এসেছে। মনে রাখতে হবে, সনাতনকে রক্ষা করবার, হিন্দুকে রক্ষা করবার একটাই উপায়, দল মত জাতি সবের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের হিন্দুকে এক হতে হবে। এক কাট্টা হলে তবেই হিন্দুর অস্তিত্ব বাংলাদেশে রক্ষিত হবে এবং আমাদেরকেও একযোগে সারা পৃথিবীব্যাপী ধ্বনি তুলতে হবে। এই হিন্দু নিধনযজ্ঞ দীর্ঘদিন চলতে পারে না। প্রতিটি আক্রান্ত হিন্দুর পাশে আমরা আছি। এই সনাতনের বার্তা যখন পৌঁছে যাবে, ওই সুদখোর ঘুষখোর ইউনূস সরকার এমনিতেই আর বেশি দিন থাকতে পারবে না। ইউনূস ভয় পেয়েছে। বাংলাদেশ স্বাধীন হবার পর থেকেই লাগাতার সেখানে হিন্দু নিধন চলেছে, আর আজ যেখানে এসে পৌঁছেছে হিন্দু নিধনযজ্ঞ, সেখানে আগামী কিছুদিনের মধ্যেই হয়তো বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যাবে। সারা পৃথিবীর ইতিহাস বলছে যে যখনই একটা দেশে, একটা রাষ্ট্রে ইসলাম সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে, তখনই সেখানে সংখ্যালঘুদের ওপর তাদের অত্যাচার নেমে এসেছে। যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বাংলাদেশ আলাদা হয়েছিল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছিল, আমরা হিন্দুরা সেখানে সেই সময় তাদের যথেষ্ট সাহায্য এবং সহযোগিতা করেছিলাম। কিন্তু মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দেওয়া, জাতির জনককে অপমান, এসবের মধ্যে দিয়ে দেখেছি ইসলামের গতিবিধি কোন দিকে যাচ্ছে। পড়শি রাষ্ট্রে যখন হিন্দু মা বোনেদের উপরে অত্যাচার হয়, তাদের ইজ্জত নিয়ে নেওয়া হয়, যখন হিন্দু সম্পত্তিকে শত্রু সম্পত্তি বলে চিহ্নিত করে দেওয়া হয়, একের পর এক দেবালয় ভেঙে দেওয়া হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে, তখন পড়শি রাষ্ট্রের হিন্দু নাগরিক হিসেবে আমরা চুপ থাকতে পারি না। হিন্দুকে গর্জে উঠতে হবে, সিংহ বিক্রমে তাদের বোঝাতে হবে ভারতবর্ষের কোটি কোটি হিন্দু বাংলাদেশের ওই 2-3 কোটি হিন্দুর পাশে, ভাই ভাইয়ের পাশে যেভাবে থাকে আমরা সেইভাবে আছি। অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত জামিন আমরা দাবি করছি। দেশে দেশে যেখানেই সনাতন আক্রান্ত হয়েছে, সনাতন ভাইদের এক হবার সময় এখন এসেছে। মনে রাখতে হবে, সনাতনকে রক্ষা করবার, হিন্দুকে রক্ষা করবার একটাই উপায়, দল মত জাতি সবের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের হিন্দুকে এক হতে হবে। এক কাট্টা হলে তবেই হিন্দুর অস্তিত্ব বাংলাদেশে রক্ষিত হবে এবং আমাদেরকেও একযোগে সারা পৃথিবীব্যাপী ধ্বনি তুলতে হবে। এই হিন্দু নিধনযজ্ঞ দীর্ঘদিন চলতে পারে না। প্রতিটি আক্রান্ত হিন্দুর পাশে আমরা আছি। এই সনাতনের বার্তা যখন পৌঁছে যাবে, ওই সুদখোর ঘুষখোর ইউনূস সরকার এমনিতেই আর বেশি দিন থাকতে পারবে না। ইউনূস ভয় পেয়েছে, আর ভয় পেয়েছে বলেই পদে পদে সনাতনীদের অত্যাচারের ডিগ্রি সে ক্রমশ বাড়িয়ে দিচ্ছে। নালে সায়নের মতো ছেলেরা যারা কেবলমাত্র ঘোরবার জন্য দেশে গেছিল, তাদের উপর হিন্দু হবার জন্য যে অত্যাচার, প্রতি মুহূর্তে সেখানে যেভাবে রক্ত লাঞ্ছিত করা হচ্ছে হিন্দুকে, তার বিরুদ্ধে আমরা যদি এক কাট্টা না হই, তাহলে আগামী দিন অত্যন্ত কঠিন আসছে। আমাদের এক হয়ে থাকার সময় এসেছে। স্বামীজি বলছেন, আগামী 50 বছর তোমার উপাস্য হোক তোমার দেশ মাতৃকা। এই দেশ মাতৃকা কেবলমাত্র ভারতবর্ষ নয়, এই দেশ মাতৃকা আমার দেশের সনাতনীরা যেখানে যেখানে ছড়িয়ে রয়েছে, তাদের সকলকে এক করে আমাদের সনাতন ধর্মের মান এবং মর্যাদাকে রক্ষা করতে হবে। এই রক্ষা করাটাই আজকে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সমস্ত হিন্দু এক হোক, একত্রিত সনাতন শক্তির কাছে যে কোনো সংখ্যালঘু শক্তি, যে কোনো অত্যাচারী শক্তি, সাম্প্রদায়িক শক্তি হার মানতে বাধ্য।